আমি যারা ডাকাতি করছো তাদের লিস্ট কিন্তু আমাদের কাছে আছে। তোমরা যদি ডাকাতি থেকে বিরত না হও তাহলে হাওর অঞ্চলে তোমরা কোনোদিন থাকতে পারবা না এবং তোমাদের স্থান হবে জেলখানায়। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি আহ্বান করছি, আপনারা দ্রুত 3টা থানায় 3টা দ্রুতগামী স্পিডবোট পুলিশের ব্যবহারের জন্য আপনাদের দিতে হবে। আমার শ্রদ্ধেয় প্রিয় ইটনা অষ্টগ্রাম মিঠামইনবাসী মুরব্বীরা, ভাই বোনেরা, সন্তানেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত বিক্ষুব্ধ এবং বিস্মিত যে আমাদের এলাকায় ইটনা মিঠামইনে বিশেষ করে হাওরগুলোতে ইদানিংকালে প্রায় 2-3টা দুর্দর্শ ডাকাতি সংগঠিত হয়েছে। এ ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো, পুলিশ প্রশাসন বা প্রশাসনের উপরে সম্পূর্ণ নির্ভর না করে নিজেরা সংগঠিত হন এবং সংগঠিত হয়ে আজকে পর্যটন এলাকা হিসাবে পরিচিত হচ্ছে যে হাওর অঞ্চল, সেই হাওর অঞ্চলের মানুষের যে গমন এবং আগমন ঘটছে তা যাতে বিঘ্নিত না হয় সেই ব্যাপারে আপনারা সবাই সচেষ্ট থাকুন। আমি প্রশাসনকে বলবো, আমি অত্যন্ত ব্যথিতভাবে দেখলাম যে প্রশাসন 5টার পর থেকে হাওর এলাকায় নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে। আমার খুব খারাপ লেগেছে। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত প্রশাসন নেবে, এইটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমার এলাকাতে সারা জীবন সকাল সন্ধ্যা না, গভীর রাত পর্যন্ত হাওরে নৌকা চলেছে মানুষের বিশেষ প্রয়োজনে। কাজে এই সিদ্ধান্ত দয়া করে আপনারা উইথড্র করুন, এটা কোনো সিদ্ধান্ত না। আমি যারা ডাকাতি করছো তাদের লিস্ট কিন্তু আমাদের কাছে আছে এবং আমরা জনসাধারণ এমন একটা ব্যবস্থা গ্রহণ করব, তোমরা যদি ডাকাতি থেকে বিরত না হও তাহলে হাওর অঞ্চলে তোমরা কোনোদিন থাকতে পারবা না এবং তোমাদের স্থান হবে জেলখানায়। আমি তাই ডাকাতদেরকে বলবো, এটা আমার শেষ ওয়ার্নিং। তোমরা হয়তো আমাকে চিনো, নিশ্চয়ই চিনো, আমি বলে দিলাম এটা আমার শেষ ওয়ার্নিং। হাওর অঞ্চলকে একটা এই ধরনের ডাকাতির এলাকায় পরিণত করার যে ঘটনা তোমরা ঘটাচ্ছ তার কঠিন পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে। আমি পার্লামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় আসছি এবং এলাকায় থাকব। প্রথম সমস্ত এলাকাকে সংগঠিত করব, জনসাধারণকে, তারপরে ডাকাতদের লিস্ট ধরে ধরে তাদেরকে উৎখাত করার জন্য তাদের আস্তানায় যাব। পালিয়ে থাকতে তোমরা পারবা না, ধরা তোমরা পড়বাই। কাজেই খুব সাবধান বলে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝছো আমার কথার অর্থ কি। তোমাদেরকে কিছুতেই ক্ষমা করা হবে না। আমি তোমাদেরকে ভালো হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং নির্দিষ্টভাবে বলছি, তোমরা যদি ভালো হওয়ার ইচ্ছা প্রকাশ করো এবং ভালো হতে চাও, প্রশাসনের মাধ্যমে, আমাদের মাধ্যমে তোমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সারেন্ডার করো এবং যদি তোমরা তওবা করো, আমরা তোমাদের ব্যাপারে বিশেষ বিবেচনা করব। আমি তাই হাওর অঞ্চলের সমস্ত মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, এই ব্যাপারে আপনারা সচেতন হন, এদেরকে ভয় পাবেন না। দেশ যেহেতু আছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য আমাদের যে বিপক্ষ শক্তি আছে, এমনকি শত্রুপক্ষ আছে বাংলাদেশের, তারাও চেষ্টা করতে পারে এই ধরনের বিপর্যয় ঘটানোর জন্য। আমি তাদের প্রতিও সাবধান বাণী উচ্চারণ করছি। সবশেষ
আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি আহ্বান করছি, আপনারা দ্রুত 3টা থানায় 3টা দ্রুতগামী স্পিডবোট পুলিশের ব্যবহারের জন্য আপনাদের দিতে হবে। কারণ যারা ডাকাতি করে তারা দ্রুতগামী নৌকা দিয়ে ডাকাতি করে, কাজে পুলিশের দ্রুতগামী স্পিডবোটের দরকার। পুলিশকে কোনো কিছু হাতে না দিয়ে শুধু পুলিশকে বললেই হবে না যে তোমরা সব কিছু কন্ট্রোল করো। কাজে আপনারা আগে পুলিশকে ইকুইপ করেন, পুলিশকে প্রস্তুত করেন, দ্রুত 3টা স্পিডবোট ইটনা মিটামো নষ্টগ্রামে আপনারা দেন। আমি সবাইকে সাথে নিয়ে ওই এলাকায় আমি থাকব এবং আমি যারা হাওড় অঞ্চলের সুন্দর সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে পর্যটনে যেতে চান, বেড়াতে যেতে চান, তাদেরকে আহ্বান করব, নিশ্চিন্তে আপনারা হাওড়ে আসুন, হাওড়ে আপনারা আনন্দ উপভোগ করুন, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।